হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এটা হচ্ছে আমার নিউ ব্লগ, তাই আমি এটা সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি এই তো জানালার পর্দাটা খুলে দিব, তারপর জানালাটা খুলে দিব। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইউটিউব চ্যানেলে, তার জন্য ভয়েস ওভারের ফার্স্ট ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি দেখেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ভুল দেখেন তাহলে কমেন্টে বলে যাবেন, ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো ফার্স্টে ঘুমতে উঠেই আমি আমার যে এ কদিন তো অনেক বৃষ্টি পড়ছে দেখছেন আপনারা, তো কাপড় চোপড় শুকাইতে অনেক কষ্ট হয়ে গেছে, তার জন্য ঘরে আমি রশিটা নিয়ে কাপড় চোপড় ঘরেই শুকাই ফেলছি। তো এই তো এগুলো শুকাই গেছে, এগুলো নামায় ভাঁজ করে নিব। আর এর আগে যেগুলো ধুইছি মানে জ্বালানায় কাপড় চোপড় দিই আমি, কারণ 6 তলায় বায়া যেতে অনেক কষ্ট হয়ে যায়। আমি আবার সিজারের একজন রুগী। তো এই তো কাপড় চোপড় নামায় আমি ভালোভাবে ভাঁজ করে নিতেছি। তারপর এই জানালাগুলো আমি আবার ঘরে মেলে দিব। আর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই আমি আমার সব কাজ শেষ করব, কারণ আমি আগে কাজ শেষ না করলে আমার ভালোই লাগে না। তো আগে আমি যে কাজ শেষ করব, কাপড় চোপড় গোছাবো, তারপর আমি ফ্রেশ হব। এই তো আমি এখন ব্রাশ করে নিব। ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি আগে আমার মেয়ের খাবার রেডি করব, তারপর আমি খাবো। আর এটা আমার নিউ মানে ফার্স্ট একটা ইউটিউব চ্যানেলে ব্লগ দিতেছি আমি। আর ফার্স্ট কথা আমি শর্ট ভিডিও দিছি, আপনারা শর্ট ভিডিওগুলো দেখে বলবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু সাপোর্ট করবেন। তো এই তো আমার মুখ ধোয়া শেষ, এখন আমি আমার রান্নাঘরে যাব। এই তো রান্নাঘরে যে আমাদের কিন্তু গ্যাস নেই, আমি কারেন্টের চুলায় রান্না করি। তো এই তো আমি আমার মেয়ের জন্য পানি বসাই দিব, মেয়ের খাবারটা রান্না করব, মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। আর আমার একটা ফেসবুক পেজ আছে তিশাস কিচেন, তো আপনারা ওইটা থেকে ঘুরে আসবেন, ভালো লাগলে একটা ফলো দিবেন, পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার মেয়ের খাবার অলরেডি হয়ে গেছে। তো আমি ওকে সকালবেলা এক এক দিন এক এক রকম খাবার দিই, কখনো সেলাক্স, কখনো সাগুদানা, কখনো ওটস, এরকম মানে একই সময় এক একটা দেখান। বাচ্চা মানুষ তো সবসময় তার মুখে সব খাবার ভালো লাগে না, তাই আমি এক এক সময় এক এক খাবার দিয়ে থাকি তাকে। তো ওর খাবার রেডি, এখন আমি তাকে খাওয়াবো। তো বাচ্চাদের খাওয়াতে যে পরিমাণের কষ্ট যাদের বাচ্চা আছে তারাই জানেন। তো দেখেন তাকে অনেক কষ্ট করে খাইয়েছি কোনো রকম, তারপরে দেখেন তার সাথে একটু খেলাধুলা করতেছি। তার সাথে খেলাধুলা করে দেখেন আমার জানলা সাইডে কিন্তু কিচ্ছু নাই, কিছু দেখা যায় না, বিল্ডিং উঠানো, তার জন্য কিছু দেখা যায় না। তারপর এই তো আমি তার নিত্যদিনের কাজ, তার কাপড় চোপড়গুলো, আমার বেবির কাপড় চোপড়গুলো আমি ধুয়ে ফেলছি, ধুয়েছি। এখন আমি এটা এগুলো আমি আমার জানালায় মেলে দিবি, তো সুন্দর করে মেলে দিছি। তো আমার বিছানার অবস্থা দেখছেন, এখন আমি এগুলো এক চুটকিতে গুছিয়ে ফেলবো। গুছিয়েও লাভ নাই, আপুরা জানেন বাচ্চা থাকলে কত পরিমাণের কষ্ট। তো এই তো গোছানো শেষ, এখন আমি আমার নাস্তা করব। তো আমি সকালে বেশি ভারী কিছু খেতে পারি না, আমি হালকা পাতলাই খাই। এই দেখুন চা আমার নিত্যদিনের খাবার, চা বিস্কুট, তারপর পরে একটু ভারী কিছু খাই। আর আমি একজন চা খোর, আমার প্রতিযুক্তি চা লাগে। তারপর চা খাওয়া দাওয়া শেষে আমি আমার বেবিকে এখন গোসল করাবো। এই তো তাকে গোসল করানো শেষ, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আমার পেজের কিছু কাজ আছে, একটু কাজ করবো, মানে ভিডিও টিডিও আপলোড দিতে হয়, মানে টাইম টু টাইম যে একটা ভিডিও আপলোড করতে হয় না, এই ভিডিওগুলো আপলোড করব। আর এই যে একটা জিনিস মানে মজো, এটা ছাড়া মানে আমার একটা দিনও চলে না। কে কে মজো লাভার আছেন একটু বলেন, মানে প্রতি বেলায় খাবারে আমার মজো লাগে। তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো, ভাত গরু মাংস খাবো। খেয়ে দিয়ে একটু ঘুমাইছিলাম, ভাই কি আর বলবো, কারেন্ট চলে গেছে। এরপর বারান্দায় বসছিলাম, একটু বসে সন্ধ্যার আজান দিয়ে দিছে, যে বাচ্চার সাথে একটু কার্টুন দেখে এখন সন্ধ্যার নাস্তা করবো। ওই যে বললাম না আমি চা খোর, এই তো দেখেন চা রুটি নিয়ে বসে পড়েছি। খাওয়ার পর একটু ক্ষুধা লাগলো, আবার একটু হালকা পাতলা খাবো। তো চা খেয়েছি আমি প্রায় সন্ধ্যা 7টায়, তারপর আমার ক্ষুধা লাগছে মাঝখান দিয়ে, তারপরে তো মাংস খেলাম আমি। খাওয়া শেষে প্রায় 9টার উপরে, মানে প্রায় 10টা বেজে গেছে। তারপর আমি বেবির জন্য খাওয়ান গরম করলাম, তারপর তাকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর আমার জন্য রাত্রের জন্য খাবার। আমি আজকে ভাত খাবো না ভাবছি, তো আমার গ্রিল খেতে ইচ্ছে করছে, তো এই যে আমি গ্রিল আনায় নিছি, তো এটা আমি এখন খাবো। প্রতিদিন রাতে ভাত খেতে ভালো লাগে না, আমি মাঝে মধ্যে এরকম গ্রিল রুটি বা অন্যান্য কিছু অনেক সময় আনায় খাই, কারণ ভাত আমার এতটা ভালো লাগে না। তো এই তো আমি আর আমার হাজবেন্ড মিলে খাওয়া শুরু করে দিছি। তো আরেকটা জিনিস খাবো, সেটা মজো, যা ছাড়া আমার একটা মিনিটও চলে না, প্রত্যেকটা খাবারের সাথে এটা লাগবেই। আমি একজন মজো লাভার। এই তো আমার সব কাজ শেষ, আমি শুয়ে পড়েছি।
তো নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, চ্যানেলে চোখ রাখবা। আর যারা আমার ফুল ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।